আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি বড়ি, আমরা এখানে ফুল বড়ি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দুই ধরনের বড়ি বানিয়ে দেখাবো। প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো। একইভাবে আমি বিউলির ডালের বড়ি বানাবো। বিউলির ডালটাকেও ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো। দেখুন বিউলির ডালটা কত ফুলে গিয়েছে। এবার একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে নিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডালটা যত ভালো ফাটানো হবে আপনার বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একইভাবে মসুর ডালটাকেও আমি ফেটিয়ে নিচ্ছি। আমার মাকে দেখতাম যে কলা গাছের পাতায় তেল ব্রাশ করে বড়িগুলো দিত, তাই আমি দৌড়ে চলে গেলাম কলা গাছের পাতা কাটতে। কলা গাছের পাতা কেটে ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ছাদে গিয়ে এক এক করে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মসুর ডালের বড়িগুলো প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এই গরমের সময় যে কোনো সবজির সঙ্গে এই বড়িগুলো দিলে কিন্তু তরকারি খেতে খুবই মজা হয়, তাই আপনারা অবশ্যই বানাবেন। এবার আমি বিউলির ডালগুলোর বড়ি দিয়ে দেবো। দেখুন কলা পাতায় এরকম তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা তেলের প্যাকেটের মধ্যে ডালের পেস্টটা আমি নিয়ে নেব। এই যে দেখুন বিউলির ডালটা ওই প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট ফুটো করে বড়িগুলো আমি দিয়ে দেবো। আমি ফুল আকারে বানিয়েছি, এগুলোকে বলা হয় গয়না বড়ি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে দিতে পারেন। এই যে দেখুন আমার বড়িগুলো কিরকম দেয়া হচ্ছে। বড়িগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার 3-4 ঘন্টা পরে আমি ছাদে উঠে গিয়ে দেখি পাতাগুলো একদম পাপড় হয়ে গিয়েছে। আর আমার বড়ির কালারটা এত সুন্দর হয়েছে, দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। যে দেখুন বড়িগুলো এবার আমি উঠিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, আমরা প্রায় দোকান থেকে কিনে নিয়ে আসি, কিন্তু বাড়িতে বানালে এর টেস্টটা দ্বিগুণ হয়। তাই অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এই বড়ি তেলের সঙ্গে ভেজে চাটনিও করা যায়, আবার যে কোনো সবজিতে আপনি দিয়ে রান্না করতে পারেন। সব বড়িগুলো দেখুন উঠিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। 400 গ্রাম ডালের আমি বড়ি বানিয়েছিলাম, দেখুন কতগুলো হয়েছে। এবার আমি বিউলির ডালের বড়িগুলো উঠিয়ে নেব। বিউলির ডালের বড়িগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। দেখুন আমার সব বড়িগুলো উঠে নিয়েছি। এই বড়িগুলো কিন্তু বানিয়ে সারা বছর সংরক্ষণও করা যায়। দেখুন বড়ি দুটো একসঙ্গে কত সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।